অপেক্ষা করা ভালো, কিন্তু তার জন্য অপেক্ষা করা নয়। যে এই অপেক্ষার মূল্য দিতে জানে না, যে এই অপেক্ষার মর্মতা জানে না। যে কোনো আঘাত সহজেই ভোলা যায়, কিন্তু কারো দেওয়া অপমান সেটা সহজে ভোলা যায় না। মানুষ বড়ই অদ্ভুত, তাই না? ভদ্র আচরণটাকে তার দুর্বলতা ভাবে, আর অভদ্র আচরণটাকে তার ব্যক্তিত্ব মনে করে। কিছু কিছু প্রশ্ন অজানাই থেকে যাক, কারণ কিছু কিছু অজানা প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয়। এই অজানা প্রশ্নের উত্তরগুলো সময়ের কাছে রেখে দিন, সে ঠিক সময় মতো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে। বাস্তব জীবনে বিজয়ী তো সেই মানুষগুলোই যারা জয় এবং পরাজয় দুইটাকেই সাদরে গ্রহণ করে নেয়। কখনো জয় এবং পরাজয়টাকে আলাদা করে দেখে না। জয় হলে উল্লাসে মেতে ওঠো, আর পরাজয় হলে ডুকরে কাঁদো, এটা নয়। বরং পরাজয় থেকে নিজেকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলো, যাতে তুমি পরবর্তীতে এর থেকেও ভালো কিছু করতে পারো। এপিজে আব্দুল কালাম স্যারের খুব সুন্দর একটা কথা, সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধুমাত্র একটা বার্তা পাবে। বরং ব্যর্থতার গল্প পড়ো, ব্যর্থতার গল্প থেকে তুমি সফল হওয়ার বার্তাটা পাবে। কিভাবে জীবনে সুখী হবে সেটা বুঝতে পারবে, নিজেকে রিয়েলাইজ করতে পারবে। প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না, এই কথাটা কতটা সত্য আমি জানি না। যদি এই কথাটা 100% সত্য হতো, তাহলে মায়ের ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে থাকতো না। এরকম অনেক মা রয়েছেন যারা আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছে, অথচ সেই মায়েদের প্রথম ভালোবাসাই ছিল কিন্তু তাদের সন্তানের কাছ থেকে পাওয়া। সন্তানরা তার মাকে প্রথম ভালোবাসা দিয়েছিল, সেই ভালোবাসা আজ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি যারা আমাকে মূল্য দেয় না, আমাকে গুরুত্ব দেয় না। আমার গুরুত্বটা তাদের কাছে নেই। কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেবেন না। যদি আপনি তাকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেন, তাহলে সে আপনাকে সস্তা ভেবে আপনাকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই বাস্তবতা। নিজের সেলফ রেসপেক্টটা হারিয়ে যখন অন্যকে বেশি আপনি ইম্পর্টেন্স দিবেন, সেই মানুষটা আপনাকে তার আসল রূপটা দেখাবে। আপনাকে তার জীবনে কোনো গুরুত্বই দিবে না, আপনাকে আপনার অবস্থানটা বুঝিয়ে দেবে। তাই নিজের আত্মসম্মানটাকে বিকিয়ে অন্যের উপকার করার কোনো প্রয়াস আপনি রাখবেন না নিজের ভেতরে। কার জন্য কাঁদছো? কার জন্য তোমার এত মায়া? ব্যস্ততম এই শহরে, ইট পাথরের এই শহরে তোমার একমাত্র সঙ্গী তোমার ছায়া, যে তোমাকে ছেড়ে যাবে না, যে তোমার সব সময়ের সঙ্গী। তাই ছাড়া বাকি সব শুধু মায়া। কাউকে অতিরিক্ত ভালোবাসলেও তার কাছে সেটা বেশি প্রকাশ করবেন না, কারণ আপনি যদি তার কাছে এটা বেশি প্রকাশ করেন, সে কিন্তু আপনাকে পেয়ে বসবে, আপনাকে দুর্বল মনে করবে, আপনার এই দুর্বলতার সুযোগটাও নেওয়ার চেষ্টা করতে পারে। কারণ মানুষ আজকাল যেন কেমন হয়ে গেছে, যার প্রতি আপনি বেশি দুর্বল থাকবেন, যাকে বেশি ভালোবাসা দেখাবেন, যাকে বেশি রেসপেক্ট করবেন, সেই মানুষগুলোই যেন আঘাতটা বেশি করে। কেউ কাউকে ভুলে যায়, কথাটা ভুল। কেউ কাউকে ভুলে না। বিষয়টা হচ্ছে যখন প্রয়োজনটা ফুরিয়ে যায়, তখন শুধুমাত্র যোগাযোগটা বন্ধ করে দেয়। কঠিন কাজে যদি সময় বেশিও লাগে, তারপর ধৈর্যহারা হয়েও না, কারণ ওই কঠিন কাজটাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। কারণ ওই কঠিন কাজটা করার সময় খুব মনোযোগ দিয়ে তুমি করেছিলে। কঠিন কাজটা করার সময় তোমার কোনো দিকে মাথায় কোনো খেয়াল ছিল না, তোমার শুধু মাথায় এটা ছিল এই কাজটা আমাকে সম্পাদন করতে হবে অ্যাট এনি কস্ট। তাই ওই কাজটাতেই তুমি দেখবে সফলতা পাবে। যদি কেউ তোমার সাথে সত্যিই থাকতে চায়, তাহলে সে ছেড়ে যাওয়ার জন্য বাহানা করবে না, বরং তোমার কাছে থেকে যাওয়ার জন্য বাহানা করবে। তোমাকে খুঁজবে সব সময় চারিদিকে। সাকসেসফুল হতে গেলে কি লাগে জানো? খারাপ সময়, একাকিত্ব, অপমান, প্রচণ্ড জেদ, নিজেকে নিজে শক্ত রাখা, ব্যাস তোমার সাফল্য অনিবার্য। টাকা মানুষকে আজকাল অনেক বন্ধু এনে দেয়, যেটা এখন ভালোবাসা দিতে পারে না। তবে টাকা তোমার জীবনে কতটা সুখ দিতে পারবে জানি না, যতটা সুখ ভালোবাসা দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।